বন্ধুরা, আমরা আজকে আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুরুষার্থ। এর আগে বেদ, প্রমা, প্রমাতা, প্রমাণ এই সমস্ত বিষয় নিয়ে আমাদের অলরেডি 3টে ভিডিও হয়ে গেছে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পুরুষার্থ। ভারতীয় দর্শনে পুরুষার্থ একটা গুরুত্বপূর্ণ পাঠ। পুরুষার্থ কি অবশ্যই মনে জানা দরকার। পুরুষার্থ শব্দের অর্থ হলো পুরুষ এবং অর্থ, অর্থাৎ এখানে পুরুষ বলতে আত্মাকে বোঝানো হয় এবং অর্থ বলতে আত্মার বিষয় অর্থাৎ কাম্য বস্তু বোঝায়। তাহলে এখন আমরা কি জানলাম? পুরুষার্থ শব্দের অর্থ হলো আত্মার কাম্য বিষয়। তাহলে আজকে আমরা বিস্তারিত পুরুষার্থ কাকে বলে, পুরুষার্থের বিভিন্ন বিভাগ এবং বিভাগের প্রত্যেকটা সংজ্ঞা, তাদের আবার বিভাগ, এই সমস্ত বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো স্ক্রিনে দেখা যাক যে পুরুষার্থের অর্থ কি এবং পুরুষার্থের বিভিন্ন অর্থের যে বিভাগগুলো এবং সেই বিভাগগুলো কি আমরা আজকে বিস্তারিত একটু সংক্ষেপে মাধ্যমে জানবো। দেখো আমরা চলে এসেছি পুরুষার্থ। এই পুরুষার্থ নিয়ে আজকে আমরা ডিটেইলস পড়বো এবং জানবো। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে পুরুষার্থ, দেখো লেখা আছে যে পুরুষার্থ, দেখো পুরুষার্থ শব্দের অর্থ। পুরুষার্থ শব্দটাকে ভাঙলে আমরা দুটো শব্দ পাই, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে অর্থ। দেখো ভালো করে দেখো, তাহলে আমরা কি বললাম না, পুরুষার্থ শব্দটাকে ভাঙলে দুটো অর্থ পাবো, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে আমাদের অর্থ, অর্থাৎ পুরুষ যুক্ত অর্থ সমান হচ্ছে পুরুষার্থ। আমাদেরকে এই পুরুষ পুরুষ শব্দের অর্থ কিন্তু ছেলে নয়, যেটাকে আমরা ফিমেল বা মেল বলি, এগুলো কিন্তু পুরুষ শব্দের অর্থ নয়। এখানে পুরুষ শব্দের অর্থ হলো আত্মা। কি পুরুষ শব্দের অর্থ হলো আত্মা। আর অর্থ, এখানে অর্থ বলতে বোঝায় কিন্তু টাকা পয়সা নয়, এখানে অর্থ বলতে বোঝায় কাম্য বস্তু। তাহলে এক কথায় দেখো, তাহলে পুরুষ শব্দের অর্থ যদি আত্মা হয় আর অর্থ শব্দের অর্থ যদি কাম্য বস্তু হয়, তাহলে এই আত্মা এবং কাম্য বস্তুকে একসঙ্গে যদি যুক্ত করা হয়, তাহলে আমরা কি বলতে পারি না, পুরুষার্থের শব্দের অর্থ হলো আত্মার কাম্য বস্তু। তাহলে এক কথায় পুরুষার্থ শব্দের যদি সংজ্ঞা বলা হয়, তাহলে সংজ্ঞা কি দাঁড়ালো না, আত্মার যা কাম্য বস্তু তাই হলো আমাদের কি না পুরুষার্থ। ওকে, দেখো এরপর চলে আসবো আমরা আত্মার কিছু বৈশিষ্ট্য নিয়ে। কি চলে আসবো না, আত্মা কি? আমি এখানে প্রশ্ন করেছি, দেখো সুন্দর করে, কি না আত্মা কি। তাহলে এই আত্মা কি যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমাদের পুরুষার্থ করতে গেলে আত্মা জানতে হবে। তাহলে আত্মা কি যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের আত্মার কতগুলো আমাদেরকে বৈশিষ্ট্য জানতে হবে। প্রথমে দেখো আমি লিখেছি এখানে আত্মার অংশ বলতে কি বলেছে, আত্মা হচ্ছে নিরাকার। আত্মা কি আছে বলো? নিরাকার। কেন নিরাকার? না আত্মার কোনো আকার নেই। 2 নম্বর দেখো করেছি আমি, আত্মা হচ্ছে অবয়বহীন। অবয়ব মানে অংশ, অবয়ব মানে কি বললাম না, অবয়ব শব্দের অর্থ হলো অংশ। তাহলে যার আকার নেই তার অবশ্যই কি থাকবে না, অবয়ব থাকবে না বা অংশ থাকবে না। যেমন ধরো মানুষের আকার আছে, সেখানে মানুষের অংশ আছে, হাত আছে, পা আছে, মাথা আছে। আত্মা যেহেতু কোনো আকার নেই, তাই আত্মা অবয়বহীন। তারপর দেখো আমি বলেছি আত্মা বিভু। হচ্ছে এখানে আত্মা বিভু, অর্থাৎ আত্মা অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালে ছিল, আছে এবং থাকবে। তারপর দেখো আমরা কি বলছি, আত্মাকে কি বলছি লিঙ্গহীন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আত্মাকে কি বললাম? লিঙ্গহীন। অর্থাৎ এই আত্মাকে ছেলেও বলা যায় না, আবার এই আত্মাকে কি বলা যায় না বলো, মেয়েও কিন্তু বলা যায় না, অর্থাৎ আত্মা হচ্ছে লিঙ্গবিহীন। তাহলে এই যে আত্মা নিরাকার, অবয়বহীন, নিত্য, বিভু এবং লিঙ্গহীন, এই যে কতগুলো বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে আত্মা। তাহলে এই আত্মার কাম্য বস্তু, এই আত্মার কাম্য বস্তু বলতে আমি কি বুঝাচ্ছি ভালো করে বুঝবে। এই আত্মার কাম্য বস্তু বলতে কোনো ছেলে বা মেয়ের কথা বলা হচ্ছে না, শুধুমাত্র আমাদের শরীরের মধ্যে অবস্থিত যে আত্মা, সেই আত্মার কাম্য বস্তু হলো কি আমাদের পুরুষার্থ। সেই আত্মার কাম্য বস্তু হলো পুরুষার্থ। দেখো কাম্য বস্তু কি, এই কাম্য বস্তু সম্পর্কে দেখো আমি তোমাদেরকে সুন্দর করে ছক করে দেখিয়েছি। কাম্য বস্তুর মধ্যে প্রথমে কি আছে না, জাগতিক। কাম্য বস্তুকে আমি 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে জাগতিক আর একটা হচ্ছে অজাগতিক। তাহলে আত্মার জাগতিক বস্তু সম্বন্ধে কি হচ্ছে জীব আর কি হচ্ছে জড় জীব। এখানে আত্মার কাম্য বস্তু কি হতে পারে, পিতা, মাতা, ভাই, বোন, তারপরে গাছপালা, পশু পাখি, এই সমস্ত যাবতীয় যা আছে সেগুলো হচ্ছে একটা কাম্য বস্তু। তারপরে কি আসছে আমরা অজাগতিক। তাহলে অজাগতিক কাম্য বস্তু কি হতে পারে, যেগুলো জগতের বাইরে, সেটা ঈশ্বর হতে পারে বা ঈশ্বরের বিভিন্ন রকম শক্তি হতে পারে। দেখবে বিভিন্ন রকম ঋষিমণিরা বা যে সমস্ত সাধুরা আছেন, তারা দেখবে বিভিন্ন জায়গায় ধ্যান যোগ করে কিন্তু এই কাম্য বস্তু কিন্তু পেতে চায়। আমরা যারা সংসারী মানুষ, তারা কিন্তু আমাদের জাগতিক বস্তু সম্পর্কে এগুলো জানতে চাই। তাহলে আমি কি বললাম, পুরুষার্থ কি, পুরুষার্থ শব্দের অর্থ কি, অর্থ শব্দের অর্থ কি এবং আত্মা কি, আত্মার বিভিন্ন অংশ এবং কি। ঠিক আছে, এরপরে যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি বোঝানোর চেষ্টা করব। তো দেখো আমরা চলে আসছি পুরুষার্থের সংজ্ঞা। পুরুষার্থের সংজ্ঞা আমরা আগেই বলেছিলাম যে আত্মার কাম্য বস্তুই হলো কি না পুরুষার্থ। তাহলে আত্মা কি, আত্মা সম্পর্কে বলা হলো ডিটেইলস। এরপর চলে এসেছি দেখো আমরা পুরুষার্থ না পুরুষার্থের বিভিন্ন বিভাগ। পুরুষার্থের প্রথমেই যে বিভাগ, সেই পুরুষার্থ কি হচ্ছে না
ধর্ম। তাহলে পুরুষার্থ কয় প্রকার কথা বলা হয়েছে? পুরুষার্থ হচ্ছে আমাদের কয় প্রকার? 4 প্রকার। তাহলে পুরুষার্থের 4 প্রকার মধ্যে প্রথমেই হচ্ছে আমার ধর্ম। ধর্ম বলতে কি বোঝাচ্ছে? না ধারণ করা। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো একটু পরে। তারপর আসছে অর্থ। তাহলে এখানে অর্থ শব্দ কিন্তু ওই অর্থ নয়, কাম্য বস্তু নয়। এখানে অর্থ শব্দের অর্থ হলো না টাকা। আর তারপরে এসে দেখো আমরা কাম শব্দের অর্থ কিন্তু এখানে কাজ নয়। তাহলে কাম শব্দের অর্থ হলো ইন্দ্রিয় সুখ। আমি প্রথমেই বলেছি প্রথম ক্লাসে যে দর্শনে কিছু পরিভাষা থাকে। তারপরে এসে দেখো আমরা 4 নম্বর মোক্ষ বা মুক্তি। এটাকে পরম পুরুষার্থ বলা হয় ভারতীয় দর্শনে। এটা মানে হচ্ছে জীবন যন্ত্রণা থেকে মুক্তি। ওকে, এই হলো আমাদের পুরুষার্থের 4 প্রকার বিভাগ। এরপর এই 4 প্রকার বিভাগ আমরা বিস্তারিত কি করব না আলোচনা করব। চলো আমরা ফিরে আসছি। আমরা তাহলে আগে দেখলাম পুরুষার্থ 4 প্রকার: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বা মুক্তি। তাহলে এখন আমরা এটা জানবো যে ধর্ম কি বা ধর্ম কাকে বলে। প্রথম পুরুষার্থকে বলা হয় যে ধর্ম। ধর্ম বলতে বোঝায় ধারণ করা। এখানে যদি সাধারণভাবে ধর্ম বলা হয়, তাহলে ধর্ম হচ্ছে কি না কেউ ইসলাম বলতে পারে, কেউ হিন্দু বলতে পারে, হিন্দু বলতে পারে, খ্রিস্টান বলতে পারে, এটা হচ্ছে সাধারণ অর্থ ধর্ম। কিন্তু এখানে ভারতীয় দর্শনের পুরুষার্থে ধর্ম বলতে কিন্তু কখনোই কোনো একটা নির্দিষ্ট ধর্মের কথা বলা হয় যেটা সাধারণ ধর্ম। এখানে ধর্ম বলতে বলা হয়েছে কি না ধারণ করা। কি না ধর্ম যার দ্বারা সমগ্র বিশ্বজগৎ পরিচালিত হয় এবং জগতের নিয়ম শৃঙ্খলা রক্ষিত হয়, সেটা হচ্ছে ধর্ম। ঠিক আছে, চলো এই ধর্মের সংজ্ঞা এবং ধর্মের যে বিভাগ, সেই বিভাগগুলো আমরা একটু ছকের মাধ্যমে দেখার চেষ্টা করি। দেখো আমরা প্রথমে চলে এসেছি ধর্ম। তাহলে এই ধর্ম হচ্ছে একটা পুরুষার্থ। এই ধর্মের সংজ্ঞা কি বলা হয়েছে না ধি ধাতুর সাথে মূল প্রত্যয় যোগ করে ধর্ম শব্দটির উৎপত্তি হয়েছে। এটা একটা ব্যাকরণগত ব্যাপার। তাহলে এই বেদ উপনিষদে ধর্মকে এক অলঙ্ঘনীয় নিয়ম রূপে গণ্য করা হয়েছে, যার দ্বারা সমগ্র বিশ্বজগৎ পরিচালিত হয়। তাহলে কি হলো? এই ধর্মের দ্বারা সমগ্র বিশ্বজগৎ পরিচালিত হয় এবং জগতের নিয়ম শৃঙ্খলা রক্ষিত হয়। এই ধর্ম কোনো ধর্মীয় আচরণ বিধি নয়। আমি প্রথমেই বলেছি যে ধর্ম কোনো ধর্মীয় বিধি আচরণ নয়। ধর্ম বলতে মানব তথা সমগ্র বিশ্বের জীবকুলের কল্যাণের উদ্দেশ্য কর্ম সাধন। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা দেখো ধর্মের বিভাগ। কি আসছে? আমরা ধর্মের বিভাগ। ধর্মের বিভাগের মধ্যে কি আছে দেখো, এখানে লেখা আছে মুন্ডক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, পুরাণ, পদ্মপুরাণ। তারপর আছে অগ্নিপুরাণ ও ব্রহ্মপুরাণে 10 রকম ধর্মের উল্লেখ করা আছে। আমি আবার রিপিট করছি, মুন্ডক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, পদ্মপুরাণ, অগ্নিপুরাণ ও ব্রহ্মপুরাণে 10 রকম ধর্মের উল্লেখ করা আছে। ঠিক আছে, দেখো তাহলে আমরা দেখে নেবো যে এই 10 প্রকার ধর্ম কি কি। আমি সুন্দর করে ছক করছি তোমাদের কাছে। এই হলো আমাদের সেই ধর্ম, এই হলো সেই ধর্ম। দেখো এই ধর্মের ভাগ প্রথমেই আমরা কি বলেছি, 1 নম্বরে কি লেখা আছে দেখো অহিংসা, 2 নম্বরে কি আছে ক্ষমা, 3 নম্বরে আছে শ্রম, 4 নম্বরে আছে দয়া, 5 নম্বরে আছে শৌচ, 6 নম্বরে আছে দান, 7 নম্বরে হচ্ছে সত্য, 8 নম্বরে হচ্ছে তপস, 9 নম্বরে হচ্ছে অন্তেয়, আর 10 নম্বরে হচ্ছে জ্ঞান। এই গেল আমাদের ধর্ম এবং ধর্মের বিভাগ। তাহলে এখন পর্যন্ত আমরা কি দেখলাম না পুরুষার্থ কাকে বলে। পুরুষার্থের 4 প্রকার ভাগ, 4 প্রকার ভাগের মধ্যে আমরা জানলাম ধর্ম। এরপরে আমাদের চলে এসেছে দেখো আবার স্ক্রিনে, যেটা হচ্ছে যে অর্থ। এই যে অর্থ কি, তাহলে এখানে অর্থ বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে যে টাকা পয়সা বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রয়োজনগুলোকে আমরা মেটাই সেগুলো হচ্ছে অর্থ। সেটা টাকা পয়সা হতে পারে বা অন্যান্য বস্তু হতে পারে। সেটা প্রাচীন যুগে যে টাকা পয়সা ছিল না, সেক্ষেত্রে আমরা আলাদা করবো। এটা এক ধরনের অর্থ। অর্থ হচ্ছে ঠিক ধর্মের মতোই একটা পুরুষার্থ। কারণ আমরা ধর্মের প্রতীকের সঙ্গে জানলাম যে ধর্ম এবং অর্থ একটা পুরুষার্থ এবং একে অপরের পরিপূরক এবং সহায়ক একটা পুরুষার্থ। চলো এই অর্থের সংজ্ঞা এবং অর্থের বিভিন্ন বিভাগগুলো আমরা একটু স্ক্রিনের মাধ্যমে জেনে নিই। দেখো আমরা চলে এসেছি দ্বিতীয়, সেটা হচ্ছে অর্থ। অর্থ পুরুষার্থ। অর্থ পুরুষার্থের সংজ্ঞায় দেখো কি বলা হয়েছে, অর্থ বলতে বোঝায় জীবন পরিচালনার জন্য ব্যবহৃত এমন কিছু যা কাম ও ধর্মের সহায়ক। অর্থ হলো এমন কিছু যা কাম নামক একটা পুরুষার্থ আছে, ওই পুরুষার্থটা, এবং ধর্ম নামক পুরুষার্থে কি সহায়ক মানে সাহায্যকারী। তারপর কি দেখো জীবনযাপনের জন্য, এটা হবে জীবনযাপনের জন্য যে অর্থের প্রয়োজন আছে তা ভারতীয় দর্শনে অস্বীকার করা যায় না। আমরা অবশ্যই জানি দৈনন্দিন জীবনে আমাদের অর্থ প্রয়োজন হয়,
মোক্ষ বা মুক্তির জন্য বেদবিহিত ধর্ম অনুষ্ঠানের প্রয়োজন হয়, তাই ধর্ম অনুষ্ঠানের জন্য আবার অর্থেরও প্রয়োজন হয়। মোক্ষের সহায়ক রূপে মানে মোক্ষ বা মুক্তির মূল উদ্দেশ্য পুরুষার্থের, এই মোক্ষ বা মুক্তির সহায়ক রূপে অর্থকে পুরুষার্থের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অর্থ সৎ উপায়ে উপার্জিত হবে। তাহলে দেখো যে কোনো অর্থ কিন্তু অর্থ নয়, কি হতে হবে? সৎ উপায়ে উপার্জিত হতে হবে। অর্থ না থাকলে পুষ্টিকর খাদ্য সংগ্রহ করা যায় না। পুষ্টিকর খাদ্যের অভাব হলে শরীর দুর্বল হবে এবং শরীর দুর্বল হলে মানসিক ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা যাবে না। তাহলে আমরা কি দেখলাম? এক কথায় যদি আমাদের অর্থ না থাকে তাহলে আমরা কোনোভাবে আমরা মুক্ত বা মুক্তি পাবো না। মুক্ত বা মুক্তি যদি উদ্দেশ্য হয় তাহলে আমাদের অর্থ কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে। কাজেই ধর্মের ন্যায় অর্থ এক প্রকার পুরুষার্থ। তাহলে এই গেল আমাদের অর্থ এবং অর্থের সংজ্ঞা। এরপর আমরা আমাদের সুবিধার জন্য অর্থকে দেখো দুই ভাগে ভাগ করেছি। তাহলে এই চলে এলাম আমরা অর্থের বিভাগ। অর্থের বিভাগ কি হচ্ছে? এই অর্থ হলো দুই প্রকার। কি কি না, এই অর্থ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সৎ উপায়ে অর্থ, আর একটা হচ্ছে কি অসৎ উপায়ে অর্থ। সৎ উপায়ে অর্থ কি না, সৎ উপায়ের অর্থ হচ্ছে সম্মানীয় ও মোক্ষ লাভের সহায়ক থাকে। তাহলে একমাত্র মোক্ষ বা মুক্তি পেতে গেলে কি ধরনের অর্থ দরকার আমাদের? না সৎ উপায়ের দরকার। কি উপায় দরকার? সৎ উপায়ের দরকার। আর অসৎ উপায়ের অর্থ কি বলছে? না এটা হচ্ছে অসম্মানীয় এবং মোক্ষ লাভের সহায়ক নয়। দেখো আমরা আবার ফিরে এসেছি। তাহলে আমাদের কি হলো? ধর্ম, অর্থ, কাম। আজকে যেটা হবে 3 নম্বর, এখন যেটা হবে সেটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি আছে? না কাম। তাহলে কাম হচ্ছে তৃতীয় পুরুষার্থ বলে অনেক ক্ষেত্রে। যাই হোক, অনেকে আবার বলে না এটা দ্বিতীয় তৃতীয়, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। তাহলে কাম, তাহলে কাম বলতে আমরা কি বুঝবো? না ভারতীয় নীতিবিদ্যায় কামের দুটি সংজ্ঞা দেওয়া আছে। দুটি সংজ্ঞা দেয়, একটা সাধারণ সংজ্ঞা আর একটা হচ্ছে ব্যক্তিগত সংজ্ঞা। সাধারণ সংজ্ঞা কাম বলতে কি বলছে? না শুধুমাত্র ইন্দ্রিয় সংযোগ, অর্থাৎ যেটা বৈবাহিক জীবনে হয়ে থাকে, যেটাকে স্পর্শ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেটাকে যৌন সংযোগ বলা হয়। কিন্তু সাধারণ অর্থে আমরা কিন্তু কামটাকে বুঝবো না। তাহলে এই কাম কি এবং কামের যে বিভাগ, সেটা আমরা একটু স্ক্রিনের মাধ্যমে জানবো। তাহলে চলে স্ক্রিনে দেওয়া যাক। দেখো আমরা চলে এসেছি কামের সংজ্ঞায়। যে ভারতীয় নীতিবিদ্যায় কামের দুটি সংজ্ঞা দেওয়া আছে। কয়টি সংজ্ঞা দেওয়া আছে? বানাতে একটু মডিফাই করতে হবে। যাই হোক, দুটি সংজ্ঞা দেওয়া আছে। তাহলে একটা হচ্ছে কি আমাদের না সাধারণ সংজ্ঞা, আর একটা কি আছে না ব্যক্তিগত অর্থ বা সংজ্ঞা। সাধারণ সংজ্ঞায় আমরা কি বলবো? না সাধারণভাবে কাম বলতে বোঝায় কেবল স্পর্শ ইন্দ্রিয়ের মাধ্যমে যৌন সংযোগকে। দেখবে সাধারণ মানুষরা কাম বলতে এইটাকে বুঝিয়ে থাকে। কিন্তু যদি দর্শনের ভাষায় আসি, আমরা ভারতীয় নীতিবিদ্যার কথায় আসি, তাহলে ব্যুৎপত্তিগত অর্থ পাবো। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ দেখো, ব্যুৎপত্তিগত অর্থে কাম বলতে বোঝায় সকল ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া সুখ ভোগকে। যেমন ধরো কথা লেগে বলছি যে জিহ্বা, যেমন আমরা কি বললাম না জিহ্বা ইন্দ্রিয়ের মাধ্যমে স্বাদ গ্রহণ করা। তারপরে আসছি আমরা চোখের মাধ্যমে দর্শন ইন্দ্রিয়ের মাধ্যমে দর্শন করা। তারপরে হচ্ছে যে কর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে কি হচ্ছে না শ্রবণ করা। এই সমস্ত গুলো হচ্ছে যে কাম। তাহলে কাম শব্দের অর্থ শুধুমাত্র কি না যৌন সংসর্গ নয়। কি বললাম? কাম শব্দের অর্থ শুধুমাত্র যৌন সংসর্গ নয়। কাম শব্দের অর্থ হচ্ছে যে 5টা জ্ঞানেন্দ্রিয় এবং 6ষ্ঠ ইন্দ্রিয় আমাদের অন্তরিন্দ্রিয়ের মাধ্যমে যে তৃপ্তি, সেই তৃপ্তি লাভই হচ্ছে কাম। এরপর দেখো আমরা চলে যাবো কামের বিভাগ। দেখো কামের বিভাগকে আমরা দুই ভাগে ভাগ করেছি আমরা আমাদের সুবিধার জন্য। তাহলে কামের বিভাগ কয় প্রকার? না 2 প্রকার। কি কি না একটা হচ্ছে দেখো এখানে হচ্ছে লৌকিক কাম, আর একটা আমরা কি করেছি না অলৌকিক কাম। তাই তো? একটা হচ্ছে লৌকিক কাম, আর একটা হচ্ছে অলৌকিক কাম। লৌকিক কাম কোনগুলো? এটা হচ্ছে যেটা 5টা বাহ্য হবে। এটা কি বললাম? 5টা বাহ্য। তাহলে 5টা বাহ্য ইন্দ্রিয়ের যে বিষয় সেটা হচ্ছে লৌকিক কাম, আর অন্তরিন্দ্রিয়ের বিষয় হলো আমাদের কি না অলৌকিক কাম। সেটা আমরা কি বলছি? মন বা 6ষ্ঠ ইন্দ্রিয়। বলো, মন বা 6ষ্ঠ ইন্দ্রিয়। ঠিক আছে? দেখো আমরা আবার ফিরে এসেছি। তাহলে এরপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে মোক্ষ বা মুক্তি। তাহলে এই পর্যন্ত আমরা পেলাম 4 প্রকার পুরুষার্থ। 4 প্রকার পুরুষের মধ্যে আমাদের আলোচনা হয়ে গেছে ধর্ম, অর্থ, কাম। 4 নম্বর যেটা পড়ে আছে সেটা হচ্ছে যে মোক্ষ বা মুক্তি। এই মোক্ষ বা মুক্তি কি, এইটা পড়ার জন্যই আমাদেরকে এখনো পর্যন্ত বাকি 3টে যে পুরুষার্থ, সেই পুরুষার্থ আমাদেরকে পড়তে হয়েছে। মোক্ষ বা মুক্তিকে ভারতীয় দার্শনিক বিভিন্ন রকম ভাবে
উল্লেখ করেছে। যেমন কেউ কেউ বলেছেন কৈবল্য, কেউ কেউ বলেছেন শ্রেয়, কেউ কেউ বলেছেন মোক্ষ, কেউ কেউ বলেছেন মুক্তি। দেখেন এই মোক্ষ বা মুক্তি যদি এক কথায় বলা হয় তাহলে মোক্ষ বা মুক্তি হলো জীবন যন্ত্রণা থেকে মুক্তি। অর্থাৎ আমরা যে দৈনন্দিন জীবনে যে দুঃখ আমরা ভোগ করি সেই দুঃখ যাতে আমাদের জীবনে আর না আসে তার জন্য আমরা কি চাই না মোক্ষ বা মুক্তি চাই, অর্থাৎ জীবন যন্ত্রণা আমাদের না আসে। যেমন গীতাতে বলা হয়েছে যে যেমন কর্ম করবে তাকে সেরকম ফল ভোগ করতে হবে, তাকে গৃহজন্মেই হোক আর পরজন্মেই হোক। এই যে কর্মফল এবং কর্মফল যাতে আমাদেরকে দ্বিতীয়বার জন্মে নিতে না হয় এবং সেটা সুকর্ম হোক বা কুকর্ম হোক, তাহলে সেই জন্য আমরা কি চাই বা মোক্ষ বা মুক্তি। তাহলে এই মোক্ষ বা মুক্তি কি?